আজকের দিনটা ছিল 6 ডিসেম্বর, ডুগুর 5 বছর পূর্ণ হলো। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। বার্থডে সারা দিনটা ডুগু কি কি করলো, আমরা ডুগুর জন্য কি কি করলাম, সেইগুলো একটু একটু করে ভিডিও করে রেখেছি। আর সেটা নিয়ে এই যে ছোট বাবুর বার্থডে হচ্ছে। আমার নন্দু 5 বছর আগে আজকের দিনে আমার কাছে এসেছিল, তখন বুঝিনি এত দুষ্টু বলে। 200 টাকা দিয়ে কিনেছিলাম আমরা বাজার থেকে। এই 200 টাকা দিয়ে কিনেছিলাম। 200 টাকা? হ্যাঁ 200 টাকা তো এখন ভেবেছিলাম অনেক কিছুই, কিন্তু যাই হোক দিব্যেন্দু এখন কাজ নিয়ে খুব ব্যস্ত। তাই আমি ভাবলাম যে চলো আমার মতো করেই করা যাক। দিনে বাড়িতে আয়োজন করলাম, ডুগুকে জিজ্ঞাসা করলাম কি খাবি বল, দিয়ে তারপর আমার মতো করে আয়োজন করলাম। আর আগের দিন রাতে আমি আর ডুগু মিলে ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। বাড়িতেই ছিল কিছু জিনিস, আর কিছু জিনিস কিনে আমি আরও দুজনে মিলে ডেকোরেশন করেছি। ওই যেরকম পেরেছি ছোট রকম করেই ডেকোরেশন করেছিলাম। বেটা এই এত কিছু খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ খেতে পারবে? হ্যাঁ। কি করে খাবে? আমার পেটে অনেক জায়গা আছে। কোনটা দিয়ে আরম্ভ করবে? এইটা দিয়ে। তারপর শেষ করবে কোনটা দিয়ে? শেষ করবো গাজরের হালুয়া দিয়ে। আর চিপসগুলো কখন খাবে? হ্যাঁ, চিপসগুলো পরে। আর ভাত ভাতও খাবো। সবই খেয়ে নেবে? খেতে পারবে? ঠিক আছে, তাহলে একটা হামি দিয়ে দাও আমায়। দাও দাও, ভালো করে হামি দাও। ভালো করে হামি দিও একটা। আমি একটা দিয়ে দিই। ঠিক আছে। হু আর ভেবেছিলাম রাতে সন্ধেতে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনারটাও করব, সঙ্গে কেক কাটিংটাও হয়ে যাবে। বলো কী কী খাচ্ছ তুমি আজকে? তোমাকে আজকে কী কী দেওয়া হয়েছে? ভাত, ভাতের উপরে লেবু, শাক, আলু ভাজা, শিম, কুমড়ো ভাজা, মাছ ভাজা, বড়ি, গাজরের হালুয়া, সেখানে সব মিষ্টি, পাঁপড়, চাটনি, মাংস আর ডাল। চলো স্টার্ট করে দাও। কি দিয়ে স্টার্ট করবে? এই ভাত দিয়ে। করো, খাও দেখি, আজকে নিজে হাতে খাও। হ্যাঁ, প্লেটে দিয়ে। হ্যাঁ বলুন। হুম 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 বাবা, হ্যাঁ বলি। हाँ 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 शायद वो इंडिविजुअल तो मैं गया था परसों, इंडिविजुअल लीव मांग के देने के लिए बोला था उसमें কি দেবো? ঠান্ডা জল হয়ে যাচ্ছে। শীতকাল না, हाँ हाँ মাংসটা গরম আছে, মাংসটা এই হলো, ওটা আমি খাইয়ে দিই এবার নাকি? ঠিক আছে, हाँ এবার স্যাটারডে তো আমি জিমন্যাস্টিক ক্লাসে গেছিলাম, তাই ওখানে সব বন্ধুরা আমাকে উইশ করেছে, আর টিচাররাও তো করেছে। আর টিচাররাও করেছে উইশ আমাকে। ডিসেম্বর মাস পড়ে গেছে। আজ আমরা ঢুকছি। বলো বসো না, ওইখানে জায়গা আছে, ওই পিছন দিকেই আছে, সুইমিং পুল আছে। কোথায় ডুগু কোথায় গেল?
প্রায় রাত 9টা বেজে গেল। এই যে আমরা ঢুকলাম তাজ বেঙ্গলে। তাজ বেঙ্গলে একটা 5 স্টার লাক্সারি হোটেল। দিব্যেন্দু আর মানসদা গেছিলো 5 তারিখ, ভেবেছিল যে তাজ বেঙ্গলে ওই দিন তাহলে 6 তারিখ রাতে ডিনারটা আমরা MSDP ফ্যামিলির সঙ্গে করব, ওখানেই কেক কাটিং হবে। তো দিব্যেন্দু আর মানসদা 5 তারিখ গিয়েছিল কথা বলতে যে টেবিল বুক করতে হবে নাকি, কিন্তু হয়নি টেবিল বুক করতে। ওখানে তো প্রায় মনে হয় 7টা মতো রেস্টুরেন্ট আছে ওই তাজ বেঙ্গলের ভেতরে, তার মধ্যে শুধু ক্যাল 27 বুফেট ডিনার হয়। আমরা এই বুফেট ডিনারটাই করব ভেবেছি, কারণ বুফেটে একটা ফিক্সড অ্যামাউন্টে অনেক কিছু ট্রাই করা যাবে সেই জন্য। তো বলেছিলেন যে একটু ওয়েট করতে হতে পারে, তো টেবিল বুক করতে লাগবে না। তো সেই মতো আমরা প্রায় 6 তারিখ 9টা নাগাদ তাজ বেঙ্গলে ঢুকেছিলাম। অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলার নেই, খুবই সুন্দর। তার উপর ডিসেম্বর মাস ছিল তো চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে এটা হচ্ছে পাম লাউঞ্জ, এখানে বসেছিলাম আমরা চা নিয়ে সবাই মিলে বেশ একটু আড্ডা দিচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে তো বাচ্চাদের চিৎকার শোনাই যাচ্ছে, সেটা আর বলার কথা না। ভিডিওগুলো একটাও মানে কয়েকটা আমার করা, 2-1টা, বাকি সব ভিডিও আমার ভাই করেছে। কারণ ডুগু ওই অরণ্যার পমপমকে পেয়ে এত মানে লাগাম ছাড়া দুষ্টামি, মানে একটা ফটো ভালো নেই। মানে ভেবেছিলাম 3জনে খুব সুন্দর করে একটা ফটো তুলবো, কোনো ওকে ফটো তোলানো যায়নি। মানে কি বলবো, আমার ভিডিও দেখেই বোঝা যাবে যে ও মানে ওর মানে ইয়েগুলো আর কি, কোনো একটা ফটোতে মানে ভালো করে মানে দাঁড়িয়েছে, মানে এরকম ফটো মানে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা ওই ক্যাল 27-এ ডিনার করেছিলাম সবাই মিলে। এই যে এখানটা হচ্ছে স্কুল আছে ওই দিকটাতে, তো আমরা ভেতরে 2টো টেবিল নিয়ে আমাদের হয়ে গেছে। এই যে পুলটার একদিকে হচ্ছিল একজনের 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন, আর এদিকে রাইস সেরিমনির অনুষ্ঠান চলছিল। তো এই ছিল মোটামুটি ডুগুর বার্থডের হচ্ছে ইভিনিং বলবো কিনা নাইট বলবো জানি না। 9টা থেকে আমরা প্রায় ছিলাম 11টা 20 পর্যন্ত। তো খাওয়া দাওয়া হলো, শেষে আমরা মানে কেক কাটিং করলাম, করে আবার কিছু ফটো তুললাম, কিন্তু সে মানে পেটটা মা এই যে ধরে সেলফি তোলানো হচ্ছে, না হলে এই টেবিলের তলা দিয়ে ও অরণ্যর কাছে পালাচ্ছিল। আমার মেম্বারশিপটা কোভিডের সময় চলে গেছে, মানে মেম্বারশিপটা কন্টিনিউ করতে সিলভার টিয়ার কোভিডের সময় যে গ্যাস গেল। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে তো? হ্যাঁ একদম। নাও বনু আর 3জন তুমি হাত দাও, 3জন মিলে হাত দাও। Happy birthday to you, happy birthday dear সোনা বেটা, happy birthday to you. পাশের গুলো সবার ছবি নিয়ে না একটা
ছেলে সবার ছবি নাও। এ নাও না, 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 না। হাততালি দাও। এই পড়ছে হ্যাপি বার্থডে এ পড়ছে হ্যাঁ এটা তুলে নিয়ে আমার কেটে পড়ে যাচ্ছে নিয়ে যাবার নিয়ে যাবার নিয়ে যাবার তারপর আমাদেরকে ওখানেরই একজন স্টাফ ফটো তুলে দিয়েছিলেন, বললাম ওনাকে বলতে, উনি খুব ইন্টারেস্টের সঙ্গে আমি যে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, ওকে বললাম বাড়ি যেতে হবে চল এবার বেরোবো, সঙ্গে সঙ্গে এরকম করে থাপাস করে বসে গেল, শেষে দিব্যেন্দু চাগিয়ে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। ঠিক আছে, টাটা, গুড নাইট, আবার পরের অন্য কোনো ভালো ভিডিওতে দেখা হবে। টাটা গুড নাইট হ্যাপি বার্থডে টু মি আউটি লেখা আছে, কিছু দেখতে